দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, বিচারপতিদের অবসরের বয়স ৭০ করার প্রস্তাব, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের খসড়া সারসংক্ষেপ। এটি তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি রয়েছে, তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো, শিগগির আয়নাঘর দেখতে যাব বলেছেন প্রধান উপদেষ্টা। ৬ বছরের শিশুকেও গুম করা হয়েছিল বলেছে কমিশন। পাশাপাশি রয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু, প্রস্তুত ওয়াশিংটন, শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, অনুগত ও তোষামোদকারীদের ৮৩০ প্লট উপহার দেন হাসিনা। রাজুকের আবাসন প্রকল্প, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের নামে প্লট দেয়া হয়। এটি বিশেষ প্রতিবেদন। এছাড়া রয়েছে, ট্রাম্পের অভিষেক আজ, তিনি প্রেসিডেন্ট, রাজা নাকি দাগী আসামি, এমন একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি আরও রয়েছে, গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য, আসছে আইনের প্রস্তাব। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি, এমন একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি রয়েছে, ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন, পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ। দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চে শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক চায় চীন। এবং সাথেই রয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, নজিরবিহীন ধ্বংসস্তূপে জীবনের উল্লাস, এমন একটি প্রতিবেদন রয়েছে। এরপরে রয়েছে আমার হাতে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, পিলখানা ট্র্যাজেডি, ২০০ আসামির জামিন, মুক্তি দুদিন পর। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, এমন একটি প্রতিবেদন রয়েছে। এর সাথেই রয়েছে, WHO থেকে অপসারণ চায় দুদক, টিউলিপের পথে পুতুল। সাথেই রয়েছে, হোয়াইট হাউসে দ্বিতীয় যাত্রা, ট্রাম্পের $২০০ মিলিয়ন শপথ আজ। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, শিল্প চালুর আগেই ঋণ খেলাপি, বিনিয়োগ করে চাপে ব্যবসায়ীরা, অর্থনৈতিক অঞ্চলে চাহিদা মতো গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা, এমন একটি প্রতিবেদন রয়েছে। এর সাথেই রয়েছে, গ্যাস বিদ্যুৎ না দিলে বিনিয়োগ আসবে না, একটি অভিমত। এবং রয়েছে, উৎপাদনে যেতে না পেরে উদ্যোক্তারা খেলাপি হচ্ছেন, মুস্তাফিজুর রহমানের বরাতে, এমন একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি সুসম্পর্কে ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের। এবং রয়েছে, আজ ট্রাম্পের শপথ, বাইডেন অধ্যায়ের অবসান। অর্থাৎ সবগুলো পত্রিকাই আসলে ট্রাম্পের যে শপথ সেটি নিয়ে আসলে প্রতিবেদন করেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, রুশ পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ, রূপপুর চালুর জন্য রিজার্ভ রাখতে হবে ১৯০০ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এমন একটি প্রতিবেদন জায়গা পেয়েছে। পাশাপাশি রয়েছে, নির্বাচনী জরিপ নিয়ে প্রশ্ন, পরিসংখ্যানগত সংস্কার রেখে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে কি বিবিএস, এমন একটি প্রতিবেদন রয়েছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, সব দিকে ঘাটতি, আসন বাড়তি। আব্দুল হামিদ মেডিকেল কলেজ, ৪ শিক্ষাবর্ষে আসন বেড়েছে ৮০%, রাজনৈতিক আনুকূল্য পাওয়ার অভিযোগ, আইন অনুযায়ী ঘাটতি অন্তত 10 বিষয়ে, অনুমোদন নিয়েও শিক্ষকদের উদ্বেগ, প্রধান শিরোনাম এটি। এর পাশাপাশি রয়েছে, বিস্ফোরক মামলায় জামিন ২ শতাধিক আসামির, পিলখানা হত্যাযজ্ঞ যে ব্যাপারটি সেটি রয়েছে। ধ্বংসস্তূপের মাঝে ফিরছে গাজাবাসী, যুদ্ধবিরতি কার্যকর, যুদ্ধবিরতির মুখ্য ভূমিকায় ট্রাম্প, 1 সপ্তাহ ধরে কাজ করছে তার দল, যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা চলছে, গতকাল নিহত হয়েছেন ৮ জন, এবং গাজার রাফা এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের মত, শেখ হাসিনার সেই ইসলামোফোবিয়া আর থাকবে না বলেছেন অধ্যাপক দিলারা চৌধুরী, এমন একটি শিরোনাম রয়েছে। পাশাপাশি রয়েছে, পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ, এবং রয়েছে, ফ্যাসিবাদের ব্যাংক লুটেরা, এই অর্থ দেশের বাজেটের 4 ভাগের 1 ভাগ, এবং অর্থ পাচার করেছে, পালিয়ে গেছেন বিদেশে, সোয়া 2 লাখ কোটি টাকা হাতিয়েছেন এইস আলম গ্রুপ। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।